হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, শাখা সেতুর ভেঙে দিতে হবে, স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি যে আমাদেরকে এইভাবে অত্যাচার করছে? তাই মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হুমায়ুন কবির কি ভাষায় এবার আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আমি মানব না। দিল্লি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্ট মানব না, একবার নয় বহুবার বলেছিল মুখ্যমন্ত্রী। কেন এই দ্বিচারিতা? কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার? মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবে আর সেই মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার চালাবে। একটা কোন থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। জেলে যাচ্ছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জি দারোগা বাবু। এই জিনিস কতদিন আপনারা মেনে নেবেন? এই জিনিস কতদিন আপনাদেরকে মানতে হবে? ঝন্টু বড়াইক, যেহেতু আপনি সেফোলজি এবং একেবারে পলিটিক্যাল ম্যাথামেটিক্সের মানুষ, আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে এই ফান্ডাটা কিন্তু মানে খুব বড় বড় সেফোলজিস্টরাও দিতে পারেনি। হুমায়ুন দা বলছেন 30% থেকে 40%-এ কনভার্ট হয়ে যায় এবং বাস্তবে হিসেব করে বুঝিয়ে দিচ্ছেন। মানে এটা তো মানে আমাদের প্রত্যেকের একদম হিলিয়ে দেওয়ার মতন একটা বাইট। আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে বলছি, গাজোয়ায়ে হিন্দ একটি রিলিজিয়াস ম্যান্ডেট, একটি সম্প্রদায়। হুমায়ুন কবির কেন ওখানে কলা গাছকে দাঁড় করিয়ে রাখলেও ওই একই কথায় একই ভাষায় কথা বলতো। তুমি কলকাতা শহরের গলিতে গলিতে পেয়ারা বিক্রি করে, ছোট ব্যবসা করে, পড়াশোনা না জানা মুসলিম ছেলেদের জিজ্ঞাসা করবে, আমাদের MA পাস MSc পাস ছেলেবেলের থেকে পলিটিক্যালি খুব কনসাস, রাজনীতিটা বোঝে। এই দ্বিতীয় হিন্দু বাঙালির কথা বলছো, তারা জেগে উঠবে। আরে হিন্দু বাঙালি মায়ের পেট থেকে বেরিয়ে প্রথমে CPM হয় বা তৃণমূল হয় বা কংগ্রেস হয়, না হলে সেকুলার হয়। মুসলিম মায়ের পেট থেকে জন্মে মুসলিম হয়, ইসলামের কথা বলে, তারপরে অন্য কোনো তকমা নেয়। ওর প্রথম শর্তটাই হচ্ছে নিজের সম্প্রদায় এবং সেটাতে আমি এটাকে অপোজ করবো। এটা খারাপ কি? মানে আমি গর্বের সাথে, এটা তো আমাদের লজ্জা যে আমি লাল তাগা পড়েছি কেন 5 বার আমাকে বলা হবে, আমি তিলক পড়েছি কেন 5 বার বলা হবে, বা আমার লজ্জিত বোধ হব আমি আমার 5000 বছরের সভ্যতা নিয়ে আমি লজ্জিত হব। এটা তো ঠিক নয়। ময়ূক, এটার জন্য দায়ী আমাদের ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফিজম। আমাদের শেখানো হয়েছে, বলা হয় মুর্শিদাবাদ নাকি নবাবের জায়গা। ভুলেই গেছি, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে শশাঙ্কের জায়গা, যে শশাঙ্ক ভারতের হর্ষবর্ধনকে 2 বার হারিয়েছিল, তার কিরটেশ্বরী। তুমি বলছো এই যে আমাদের প্রমথনাথ BC মহাশয়, কমরেড, কমিউনিস্ট, বাংলাদেশ স্বাধীন পূর্ব পাকিস্তান হবে, জাতিসত্তার ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই, যিনি বলেছিলেন 1 দশকও কাটেনি, লিখতে হচ্ছে তাকে আমিন ভালো, জমিন ভালো, ভালো শহর ঢাকা, তার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। অর্থাৎ হিন্দু পল্লী ফাঁকা হওয়াটাই একটা মেকানিজম। আর তুমি এটা বলছো হেমাঙ্গ বিশ্বাসের নাম শুনুনি, তুমি তো নিজে বলতে। হেমাঙ্গ বিশ্বাস রাস্তায় নেমে বলেছিল পাকিস্তান চাই, পাকিস্তান চাই, আত্মমর্যাদার পলিয়ে চাই স্বীকৃতি। তিনি কলকাতায় এসে লিখছেন ডানা ভেঙে পড়লাম আমি কলকাতার ওপর। আরো বলবে, আরো এই যে হিন্দু প্রধান এলাকাগুলো লেখা হয়, 1-2 হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর। প্রশ্ন করছো হিন্দুরা জাগবে? হিন্দুরা জাগবে না। হিন্দুদের মেরে ফেলা হয়েছে, কোনো হিন্দু দায়ী নয়, ওদের চিন্তাটাকে মেরে ফেলা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।